আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার বিদেশ যাত্রা স্থগিত, জানালেন ডক্টর জাহিদ। খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা। ভারতে হাসিনার অবস্থানের সিদ্ধান্ত তার নিজের, বললেন জয়শঙ্কর। রাজশাহীতে অবাঞ্ছিত সার্জিস আলম। 1,93,874 প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন, চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানালেন ডাক্তার AZM জাহিদ হোসেন। আজ সন্ধ্যায় তিনি এ তথ্য নিশ্চিত করেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা আপাতত স্থগিত রয়েছে, সেটি আজকে দুপুরে কিন্তু গণমাধ্যমকে জানিয়েছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ। যেমনটি বলছিলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন আজকে গণমাধ্যমকে জানিয়েছে মেডিকেল বোর্ডের পরামর্শেই কিন্তু আজকে আপাতত যে সিদ্ধান্ত এসেছে বেগম জিয়ার যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত রয়েছে। এবং তিনি আরও বলেছেন যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা যে বেগম জিয়াকে বিদেশে নেয়ার যে সিদ্ধান্ত চালিয়ে যাচ্ছিল সেটি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের ক্যাটেগরি ত্রুটির কারণে কিন্তু আসতে পারেনি। ঠিক তার কারণেই কিন্তু যে গতকাল যে সকালেই বেগম খালেদা জিয়ার যে লন্ডনে যাওয়ার কথা ছিল আপনারা যেমনটি জানেন, যার ফলে কিন্তু জনাব তারেক রহমান সাহেবের সহধর্মী ডক্টর জোবায়দুর রহমান কিন্তু বাংলাদেশে আসেন এক সংযুক্তভাবে বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে উন্নত চিকিৎসায় নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে যে কাতার এয়ারলাইন্সের ত্রুটি সেটির ফলে যে বিলম্ব সৃষ্টি হয়, তারপরে কিন্তু সেই বিলম্ব আর কাটেনি এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটিও কিন্তু উন্নত ঘটেনি। সব কিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের নির্দেশনা অনুযায়ী কিন্তু তার বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটিকে মিলিয়ে কিন্তু যে তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসা নিতে যাওয়ার যেই প্রস্তুতি ছিল সেটি আপাতত স্থগিত রয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটিকে ভিভিআইপি উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বেবিচকের ফ্লাইট সেফটি রেগুলেশন বিভাগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। পুরো প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সক্রিয় হওয়ায় যে কোনো সময় অ্যাম্বুলেন্স বিমান ঢাকায় অবতরণ করতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রথমে কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও নির্ধারিত বিমানে প্রযুক্তিগত সমস্যার কারণে সেটি বাতিল হয়। পরে কাতার সরকারের সহায়তায় জার্মানি থেকে অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। নতুন বিমানটির ক্লিয়ারেন্স সংক্রান্ত নথি ইতোমধ্যে সরকারি সংস্থাগুলোর হাতে পৌঁছেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং থেকে টেক অফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্রই সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হয়ে উঠবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক SM রাগিব সামাদ বলেন, আমাদের সব ধরনের পেপার ওয়ার্ক সম্পন্ন হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একজন চিকিৎসক বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন একই জায়গায় আছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডামের শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত সেটাও বিবেচনায় নিতে হচ্ছে। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। শনিবার দেশটির সংবাদ মাধ্যম NDTVর এডিটর ইন চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেসব পরিস্থিতি তাকে ভারতে নিয়ে এসেছে সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। গত বছর আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। ওই সময় ব্যাপক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি ঘটে এবং হাজার হাজার মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। গত মাসে ঢাকার বিশেষ আন্তর্জাতিক অপরাধ আদালত শিক্ষার্থী
বিরোধী জনতার আন্দোলনে সরকারি দমন পীড়নের অভিযোগে ৭৮ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। তার অনুপস্থিতিতে আদালত এই রায় দেয়। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে HT লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলাপকালে শেখ হাসিনাকে নিয়ে কথা বলেন এস জয়শঙ্কর। এ সময় শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে অবস্থান করতে পারবেন এমন এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এটি তো ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন এবং আমার মনে হয় সেই পরিস্থিতি স্পষ্টভাবে এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে। পরে ওই আলোচনায় নয়াদিল্লি ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিবেশী বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের অবস্থানের উপর জোর দেন তিনি। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত করে তিনি বলেন, আমরা যা শুনেছি তা হলো বাংলাদেশে বিশেষ করে যারা এখন ক্ষমতায় তাদের আগের নির্বাচনগুলো কিভাবে হয়েছে সে বিষয়ে আপত্তি ছিল। এখন যদি সমস্যাটি নির্বাচন নিয়ে হয় তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা ও মহানগর কমিটির বিরোধ তীব্র আকার ধারণ করেছে। জেলা ও মহানগরের দুই শীর্ষ নেতার উপর বিরোধ এখন ওপেন সিক্রেট। এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে মশাল মিছিল, দেয়াল লিখন, কার্যালয় তালা ও অবরুদ্ধের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এসবের মধ্যে এবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয়ক কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন ফেসবুকে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন। এনসিপির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণে এমন সিদ্ধান্ত বলে ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে। গত 19 নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে তিনি জেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তাকে আওয়ামী দোসর আখ্যায়িত করে একটি পক্ষ মাঠে নেমেছে। মোতালেব হোসেন তার ফেসবুকে লিখেছেন, এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই ইমরান ইমন। আমরা দেখেছি এই ইমরান ইমন সার্জিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সার্জিস আলমকে এই বিষয়ে বারবার অবগত করার পরও এই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। মোতালেব হোসেন যোগ করেন, তার মানে এর সাথে খোদ সার্জিস আলম নিজে জড়িত। রাজশাহীর মাটি থেকে সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, ইনকিলাব জিন্দাবাদ। যোগাযোগ করা হলে মোতালেব হোসেন বলেন, আমরা এখন সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে রাজশাহীতে এনসিপিকে অবাঞ্ছিত করা হবে। বিষয়টি নিয়ে কথা বলতে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। আর সার্জিস আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে, তাই তাদের কারোই বক্তব্য পাওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 1,93,874 জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, শনিবার বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ তথ্যানুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট 1,93,874 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষের সংখ্যা 1,74,909 জন এবং নারীর সংখ্যা 18,965 জন। দেশভিত্তিক নিবন্ধনের ক্ষেত্রে সৌদি আরবের প্রবাসী ভোটাররা শীর্ষে রয়েছেন। সেখানে 38,269 জন ভোটার নিবন্ধন করেছেন। এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র, সেখানে 19,271 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশন প্রবাসীদের সুবিধার্থে নিবন্ধনের সময়সীমা আরও বাড়িয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, নিবন্ধনের সময়সীমা আগামী 25শে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে এই সময়সীমা 18ই ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। বর্তমানে বিশ্বের যে কোনো স্থান থেকে এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারছেন। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন ছিল আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।